বাংলাদেশে এখন কোথাও সরস্বতী পুজো বন্ধর ফরমান জারি হচ্ছে, আবার কোথাও সরাসরি মূর্তি ভাঙচুর চালাচ্ছে মৌলবাদীরা। দুর্গাপুজোর পর এবার সরস্বতী পুজোতেও কুনজর পড়েছে এই মৌলবাদী দুষ্কৃতীদের। বন্দরনগরী চট্টগ্রামে ভাঙা হয়েছে দেবী সরস্বতীর নির্মীয়মান মূর্তি। কয়েকদিন পরেই সরস্বতী পুজো, তারই প্রাক্কালে বাংলাদেশের বোয়ালখালীতে সরস্বতী মূর্তি তৈরি করার কাজ করছিলেন কারিগররা। সেই সময় অন্তত ৩৫টি প্রতিমা ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। আশ্রয়ন প্রকল্পের পাশে এই ঘটনাটি ঘটেছে বলে খবর। প্রসঙ্গত, এবার বাংলার নদিয়া জেলার হরিণঘাটায় সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী আলিমুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে। ফলে দুই বাংলায় একই দৃশ্য ফুটে ওঠায় সমালোচনার ঝড় বইছে। মৃৎশিল্পী বাসুদেব পাল প্রতিমা বিক্রির জন্য ওই প্রতিমাগুলি তৈরি করেছিলেন বলে জানা যায়। দীর্ঘ ১০০ বছর ধরে ওই এলাকায় প্রতিমা গড়ে আসছে মৃৎশিল্পী বাসুদেব পাল এবং তার পূর্বপুরুষেরা। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে এলাকায়, কারণ সরস্বতী প্রতিমা তৈরি করার জন্য আগে থেকেই বায়না দেওয়া থাকে। ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি ওই হিন্দু শিল্পীর চরম অর্থনৈতিক ক্ষতি সাধন মানবতা বিরোধী কাজ বলে দাবি বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের। তবে বাংলাদেশে শুধু চট্টগ্রামে অশান্তি পাকাবার চেষ্টা হচ্ছে এমনটা নয়। মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। সেখানে দেখা যাচ্ছে একটি গেটে সরস্বতী পুজোর ব্যানার লাগানো, কিন্তু পরে সেই ব্যানারের ওপরে আবার ব্যানার লাগানো হচ্ছে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরের পোস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লেখিকা লেখেন, সরস্বতী পুজোর ব্যানার ঢেকে দেওয়া হয়েছে ইসলামী শিবিরের দোয়ার পোস্টার দিয়ে। এই কলেজেই যদি ঈদ মিলাদুন নবীর ব্যানার ঢেকে দেওয়া হতো শিবলিঙ্গে দুধ ডালার পোস্টার দিয়ে, প্রশ্ন তুলেছেন লেখিকা। আগস্ট মাস থেকেই বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম আকার নিয়েছে। বাড়ি দোকানপাটে হামলার পাশাপাশি সংখ্যালঘুদের পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। অথচ প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। বিনা বিচারে এখনও তিনি জেলে। ভাঙচুর হয়েছে ইসকনের বহু মন্দির, যা নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, কিন্তু তাতেও হিন্দু নির্যাতন রুখতে তেমন কোনো পদক্ষেপ করেনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। উল্টে ইউনূসের উপদেষ্টারা একের পর এক ভারত বিরোধী মন্তব্য করেছেন। এছাড়া বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি, তাতে আন্তর্জাতিক মহলের অনেকেই বলছেন হাসিনাহীন বাংলাদেশ মৌলবাদীদের আখড়া হয়ে উঠেছে। ইউনূস প্রশাসনের প্রভাব বাড়ছে পাকপন্থী জামাত শিবিরের নেতাদের। জেল থেকে মুক্তি পেয়েছে আল কায়দার শাখা সংগঠনের নেতা জসিমউদ্দিন রহমানের মতো জিহাদি জঙ্গিরা। বিভিন্ন মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছে রাজাকাররা। এরই মাঝে চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলায় আলফা কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তার ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবনের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বহু আলোচিত এই মামলায় সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৬ জন আসামিকেও বেকসুর খালাস করেছে বাংলাদেশের আদালত। বোঝাই যাচ্ছে বাংলাদেশে এখন মৌলবাদীদের দুটি প্রধান এজেন্ডা, এক ভারত বিরোধিতা, দ্বিতীয় হিন্দু নির্যাতন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।